জঙ্গলের হরিণ ও ছোট মেয়ে। গভীর জঙ্গলের ঠিক পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের এক কোণে বাঁশের বেড়া ঘেরা একটা কুঁড়েঘরে থাকত 6 বছরের ছোট্ট মেয়ে মিনা। তার বাবা মা কৃষক, সারাদিন মাঠে কাজ করত। মিনা ছিল চঞ্চল আর কৌতূহলী, সব কিছু জানতে চাইত, দেখতে চাইত। একদিন বিকেলে মা কাজে ব্যস্ত থাকায় মিনা একাই বেরিয়ে পড়ল গ্রামের পাশের জঙ্গলে। তার ছোট্ট পায়ের নরম ছাপ রেখে সে এগিয়ে গেল গাছের নিচে ঘন সবুজ ঘাসের ওপর। পাখিরা ডাকছিল, বাতাসে পাতার মৃদু শব্দ হচ্ছিল। হঠাৎ সে খেয়াল করল, সামনে একটা ছোট্ট হরিণ শাবক দাঁড়িয়ে আছে। হরিণ ছানাটির গায়ের রং ছিল চকচকে বাদামি, সারা গায়ে ছোট ছোট সাদা ফোঁটা। চোখগুলো যেন টলটলে জলের মতো স্বচ্ছ। মিনা বিস্ময় তাকিয়ে রইল। হরিণ ছানাটিও ভয় না পেয়ে মিনাকে দেখছিল। ধীরে ধীরে মিনা হাঁটু গেড়ে বসে তার হাত বাড়িয়ে দিল। হরিণটি একটু পিছু হটল, কিন্তু দৌড়ে পালালো না। মিনা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, যেন সে হরিণ ছানাটিকে ভয় দেখাতে চায় না। কিছুক্ষণ পর হরিণটি একটু এগিয়ে এল। মিনা তখন নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা শুকনো রুটি বের করে সামনে ধরল। হরিণ ছানাটি সন্দেহভরে তাকালো, তারপর একটু একটু করে এসে রুটির টুকরো মুখে পুরে দিল। এভাবেই শুরু হলো মিনা আর ছোট্ট হরিণটির বন্ধুত্ব। বন্ধুত্বের গল্প। প্রতিদিন বিকেলে মিনা জঙ্গলের ধার দিয়ে হেঁটে আসত, আর হরিণ ছানাটি অপেক্ষা করত। কখনো সে ফল নিয়ে আসত, কখনো রুটি। হরিণটিও যেন বুঝে গিয়েছিল, এই ছোট্ট মেয়েটি তার বন্ধু। একদিন বনের আরো গভীরে হেঁটে যেতে যেতে মিনা দেখল, হরিণ ছানাটির মা একটু দূরে দাঁড়িয়ে আছে। বড় হরিণটি সাবধানী দৃষ্টিতে তাকালো, তারপর যখন দেখল মিনা কোনো ক্ষতি করছে না, তখন ধীরে ধীরে তার দৃষ্টিতে মমতা ফুটে উঠল। মিনা আর হরিণ ছানাটি খেলতে লাগল, কখনো গাছের আড়ালে লুকোচুরি, কখনো দৌড় প্রতিযোগিতা। মিনা হাসত, হরিণ ছানাটিও মাঝে মাঝে আনন্দে লাফিয়ে উঠত। বিপদের মুখোমুখি। কিন্তু একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মিনা হরিণ ছানাটির সঙ্গে খেলতে খেলতে অনেক ভেতরে চলে গিয়েছিল। হঠাৎ সে খেয়াল করল, চারপাশ কেমন অন্ধকার হয়ে এসেছে, সূর্য ডুবে যাচ্ছে। সে পথ চিনতে পারছিল না। ভয় পেয়ে তার চোখে পানি এসে গেল। হরিণ ছানাটি কাছে এসে তার পাশে দাঁড়ালো। মিনা বুঝতে পারল, হরিণটি তাকে একা ছেড়ে যাবে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবে? হরিণ ছানাটি যেন বোঝার চেষ্টা করল, তারপর দৌড়ে একটু এগিয়ে গেল, আবার ফিরে তাকালো। মিনা বুঝল, ও তাকে পথ দেখাচ্ছে। তারা একসঙ্গে হাঁটতে লাগল, অন্ধকারে পথ খুঁজতে লাগল। হরিণ ছানাটি পথের গন্ধ শুকে শুকে একসময় মিনাকে ঠিক সেই জায়গায় নিয়ে এল, যেখান থেকে সে বনে ঢুকেছিল। গ্রামে পৌঁছে মিনা আনন্দে হরিণ ছানাটির গলা জড়িয়ে ধরল। কিন্তু তখনই গ্রামের লোকজন আগুনের মশাল হাতে দৌড়ে এল। তারা ভাবছিল মিনা হারিয়ে গেছে। কেউ একজন চিৎকার করে উঠল, ওই তো বনের হরিণ। ধরো ধরো। মিনা আতঙ্কে চিৎকার করে উঠল, না, ওকে কিছু করো না। ও আমার বন্ধু। ও আমাকে পথ দেখিয়ে এনেছে। গ্রামের বয়স্ক এক ব্যক্তি এগিয়ে এলেন,